হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আমি আমার ব্লগে আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি স্টোন নিয়ে একটা ভিডিও করব। আমি নেপালে গিয়ে দেখেছিলাম যে ওখানে পোকরাতে স্টোন বিক্রি হচ্ছে রাস্তাঘাটে। দোকানের মধ্যেই বেশ ভালো দোকান সাজিয়ে নিয়ে বসেছে স্টোন নিয়ে। তো সেই স্টোনগুলো নিয়ে আমি ভিডিও করব বলেছিলাম। তবে এগুলো আমার কেনা স্টোন নয়, এগুলো আমার কালেক্ট করা স্টোন। কেন স্টোন বিক্রি হয় সেটা নিয়ে আমি কথা বলবো। তার আগে বলবো এটা হচ্ছে গ্রানাইট, স্কোয়াচ এবং গ্রানাইট মিক্স। কারণ হলো এটা স্কোয়াচের মতো একটা বেশ ক্রিস্টাল ভাব বা অভ্র টাইপের বেশ চিকচিকে একটা ভাব রয়েছে, যেটা সমস্ত পাথরে থাকে না। স্টোনগুলো এতটাই চকচকে, আমি জানি না এভাবে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তবে রিয়েলে অনেকটাই চকচকে, অনেক মনে হচ্ছে যেন ওর মধ্যে অভ্র লাগানো। তো আমি এই নামগুলো নেট থেকে সার্চ করে পেয়েছি। আমি স্টোনগুলো নেটে সার্চ করেছিলাম এবং আমি সেই নামগুলো নেট থেকেই এখানে দিয়েছি। বলা হয় মেডিটেশনের জন্য হিমালয়ান স্টোন বেস্ট, তার জন্য ওখানকার মানুষ এখানে স্টোনগুলো বিক্রি করে। এই স্টোনগুলোর এক একটা রেট থাকে, রেট অনুযায়ী মেডিটেশনের জন্য কাজে লাগায়। এই স্টোনগুলো ওরা হাতে নিয়ে ধ্যান করে এবং নাকি তাতে অনেকটা সুফল মেলে শারীরিকভাবে এবং মানসিকভাবে। তো তার জন্য ওখানে নানান দোকানে এই স্টোনগুলো বিক্রি হয়। এই স্টোনগুলোর এক একটা নাম রয়েছে, যে নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটা এক ধরনের স্কোয়াচ, কিন্তু এটা আনপলিশ স্কোয়াচ। এটা পলিশ করলে আরও অনেক বেশি চকচক করবে। তো আমি নেক্সট দেখাবো। এটাও অনেকটা চকচকে, বোঝা যাচ্ছে কতটা আমি জানি না। হোয়াইটের মধ্যে ব্ল্যাক দেওয়া এবং অনেক সুন্দর স্টোনগুলো। আমি যখন বেরিয়েছিলাম তখন নানান জায়গায় পাহাড়ের অনেক রকম রং দেখছিলাম। তখন বুঝতে পেরেছিলাম যে এখানে স্টোনগুলো অনেকটা আলাদা বা অন্যরকম। আমি পাহাড়ে এর আগে যেখানে গেছি বা অন্যান্য জায়গায় গেছি তখন এরকম স্টোন আমি দেখিনি। সাধারণত এতটা চকচকে স্টোন আমি দেখিনি। স্টোন হয় সিম্পল স্টোন, যেরকম হয় সেরকম স্টোনও কিছু আছে, আমি দেখাবো। তো এই পাথরটার মধ্যে নানান রকম কালার রয়েছে এবং এটার মধ্যে কালো এবং নানান রকম শেড রয়েছে। এই শেড পাথরগুলোর এক একটা আলাদা নাম রয়েছে, সেই নামটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এবং পিছনটা বা সামনেটা পুরোটাই অভ্রর মতো চকচকে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তবে রিয়েলে দেখলে আরও ভালো বোঝা যাবে। আমি নানান রকম জায়গায় গেছি এবং নানান রকম জায়গা থেকে নানান রকম স্টোন কালেক্ট করেছি। যেগুলো মোটামুটি আমার মনে হয়েছে এগুলো ন্যাচারাল বা এগুলো সিম্পল স্টোন না, বেশ অনেকটাই আলাদা এবং অন্যরকম, যেগুলো দোকানে বিক্রি হচ্ছে সেই টাইপের স্টোন। তো সেই টাইপের স্টোন দেখে আমি এগুলো কালেক্ট করেছি।
এটা সম্পূর্ণ স্কোয়াচ। এটা সম্পূর্ণ স্কোয়াচ, তার কারণ হলো এটা দেখেই বোঝা যাচ্ছে পুরোটাই হোয়াইট, এবং এটা আনপলিশড। এটা পলিশ করলে আরও পুরো চকচক করবে। এটাও ওই আগের একটা স্টোন দেখালাম ওই টাইপের, এর মধ্যে শেড রয়েছে নানান রকম, এবং পুরোটাই অভ্রের মতো চকচকে। দেখুন বোঝা যাচ্ছে এবার পুরোটাই চকচক করছে অভ্রের মতো। এগুলো ন্যাচারাল স্টোন, এগুলো সাধারণত সব জায়গায় দেখতে পাওয়া যায়, এগুলো আলাদা করে বলার কিছু নেই। এটাও ন্যাচারাল স্টোন, এগুলোও সব জায়গায় দেখতে পাওয়া যায়, এগুলো বলার আলাদা করে কিছু নেই। একটা স্টোন দেখেছিলাম, ওটা সম্পূর্ণটা ভাইলেট কালার, এত সুন্দর স্টোনটা ছিল, অনেকটা বড় ছিল সাইজে, তাই আনার মতো অবস্থায় ছিল না। অনেকটা বড় ছিল স্টোনটা, গোলের মধ্যে ছিল এবং পুরোপুরি ভাইলেট কালার। আমার তো ওটা দেখেই অনেক ভালো লেগেছিলো, কিন্তু আনার মতো কোনো পরিস্থিতি ছিল না। এটাও স্কোয়াচ এবং গ্রানাইট মিক্স, এবং পুরোটাই অভ্রের মতো চকচক করছে। প্রত্যেকটা স্টোন যেগুলো ন্যাচারাল স্টোন নয় সেগুলো সম্পূর্ণই আমি দেখেছি যে ওরকম অভ্রর মতো চকচক করছিল, এবং আমি ওগুলো দেখতে পেয়েই কালেক্ট করেছিলাম। আমি অনেক স্টোন কালেক্ট করেছি যেগুলো মনে হয়েছে আলাদা, তবে সব স্টোন আমার পক্ষে দেখানো সম্ভব নয়। যেগুলো আমার মনে হলো যে বেস্ট বা সম্পূর্ণ আলাদা, নেট সার্চ করে দেখেছি, সেগুলোই আমি দেখালাম। বাকিগুলো এমনি দেখাচ্ছি। এতগুলো স্টোন আলাদা আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আর আলাদা করে দেখাচ্ছি না। সব কটা স্টোনেই স্কোয়াচ এবং গ্রানাইট মিক্স রয়েছে। ওটা হচ্ছে নেপালি 2 টাকার কয়েন। তো চলো টাটা, আবার আসবো অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে, অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।